শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা এর আগেই চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তরের যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাবো দর্শক এক এক করে। শুরুতে আমরা দেখছি 1.5 লাখের প্রিন্টার 15 লাখ। আরইবির কেনাকাটায় পুকুর চুরি, 1,60,000 টাকার প্রিন্টার কেনা হয়েছে 15,09,000 টাকায়। 70,000-এর কম্পিউটার কিনেছে 5,73,000 টাকা দিয়ে। 32,000-এর রশিদ প্রিন্টার 1,85,000 টাকা দিয়ে কেনা হয়েছে। 60,000-এর নেটওয়ার্ক রাউটার ও সুইচের দাম পড়েছে 5,80,000 টাকা। 95,000 টাকার ল্যাপটপ কেনা হয়েছে 4,86,000 টাকা দিয়ে। দর্শক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির এই যে দুর্নীতির খবর, এটিকে বলা হচ্ছে আসলে পুকুর চুরির কাণ্ড। অর্থাৎ 1 লাখের প্রিন্টার কেনা হয়েছে 15 লাখ টাকায়। কী পরিমাণ দুর্নীতি করা হয়েছে এবং কী পরিমাণ মানুষও এর সাথে জড়িত দর্শক, সেটিও কিন্তু একটি দেখবার বিষয়। অর্থাৎ এই যে একটি ফাইল, আমরা জানি যে সরকারি যেই অফিসগুলো রয়েছে সেখানে ফাইলগুলো সই হতে বা স্বাক্ষর করতে কতগুলো দপ্তর পার হতে হয় সেটি কিন্তু আমাদের সবারই জানা। ফলে এই যে যেই কেনাকাটার যে রসিদগুলো আছে নিশ্চয়ই সেগুলো এইসব ধাপ পার করেই একেবারে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে এই যাদের ধাপগুলো পার হয়ে গিয়েছে নিশ্চয়ই তাদের অগোচরে এই কাজগুলো হয়নি। ফলে এই যে 1 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত যেই প্রিন্টারের দাম হলো, সেখানে কিন্তু এর মাঝখানে যত কর্মকর্তা রয়েছেন সবাই কিন্তু জড়িত। অর্থাৎ এই যে দুর্নীতি, সেই দুর্নীতির যেই প্রভাব এখন কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে। থলের যে বিড়াল সেটি কিন্তু বেরিয়ে আসছে প্রতিনিয়ত। এক একজনের দুর্নীতির যেই অবস্থা সেটি কিন্তু অনেকেই বলছেন যে বাংলাদেশ একেবারে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশের টাকা, অর্থনৈতিক যে সংকট কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, এখন কিন্তু অনেকটাই সেই প্রশ্ন সবার সামনে চলে আসছে দর্শক। এর পাশে আমরা দেখছি আজ রাতেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, 4 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার 11টায় রওনা দিয়ে দুপুরে ঢাকা ফেরার কথা থাকলেও তিনি আজ রাতেই রওনা দিচ্ছেন। আর সেটি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন। আমরা জানি যে 4 দিনের সফর ছিল, কিন্তু সেখানে তিনি আজকেই ফিরবেন। এর নিচের দিকে আমরা দেখছি পিএসসির তদন্ত কমিটি, অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি চেয়ারম্যান। এর পাশে আরেকটি সংবাদ দেখছি, পিএসসির ফাঁস হওয়া প্রশ্নে সুবিধাভোগীদের সন্ধান। তালিকা রয়েছে সিআইডি, সম্পৃক্ত পিএসসির 5 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, জড়িত আরও 2 সরকারি কর্মকর্তা ও কর্মচারী। ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে, পরীক্ষা দিয়ে বিভিন্ন ব্যাচ থেকে ক্যাডার হওয়া এমন অনেকের নাম কিন্তু এখন গণমাধ্যমের হাতে ইতিমধ্যেই চলে এসেছে, সেগুলো কিন্তু এখনও প্রকাশ করা বাকি। আমরা দেখছিলাম এই যে দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু সব জায়গায় আমরা এই গত কয়েকদিন ধরেই টানা দেখছি যে দুর্নীতির খবরগুলো জনগণের সামনে প্রকাশিত হচ্ছে, গণমাধ্যম সেগুলো কিন্তু প্রকাশ করছে। একই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেই সব কর্মকর্তারা এইসব দুর্নীতিগুলো করছেন তাদের যেই নিয়োগ হয়েছে সেই নিয়োগের মধ্যেও কিন্তু দুর্নীতি রয়েছে। ফলে এটি নিয়ে কিন্তু সারা দেশে একটি তুলকালাম অবস্থা তৈরি হয়েছে। গতকালকে কিন্তু সেটি নিয়ে নানান মহলে আলোচনা ছিল। এর আগের দিন আমরা দেখলাম গত পরশু এই যে পিএসসির যে প্রশ্ন ফাঁস, সেই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। এরপর থেকেই কিন্তু এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরে গতকালকে কিন্তু পিএসসির চেয়ারম্যান বিষয়টি স্পষ্ট করে বলেছেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে এখানে কোনো ধরনের প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। তবে যদি কেউ বা কারা করে থাকেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। দর্শক, শাস্তি হয়তো দেওয়া হবে, একটি বিষয় সেটি হচ্ছে এখন অনেকেই প্রশ্ন করছেন যে যারা আসলে ক্যাডার হয়েছেন, যারা বিভিন্ন সরকারি চাকরি পেয়েছেন, তারা আসলে কিভাবে এখন তাদেরকে কি করা হবে, তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তাদের এই ক্যাডার পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে কিনা, বাদ দেওয়া হবে কিনা, এই ধরনের নানান প্রশ্ন কিন্তু রয়েছে। এবং ফলে এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু অনেকের মধ্যেই তৈরি হয়েছে। যারা দুর্নীতি করে এইভাবে নিয়োগ পেয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন আসলে যে তারা যে দুর্নীতি করছেন। ফলে এখন যদি আসলে সব কিছু গণমাধ্যমের সামনে চলে আসে তাহলে কিন্তু এই যে বাংলাদেশের সর্বোচ্চ যে পরীক্ষা বিসিএস নিয়ে যে প্রশ্ন উঠছে, এখন কিন্তু এই কর্মকর্তাদেরকে নিয়ে নানান মহলে প্রশ্ন উঠবে দর্শক। এর পাশে আমরা দেখছি একটি সংবাদ, সেটি হচ্ছে যে মন্ত্রী হচ্ছেন টিউলিপ। আমরা দেখছি যে যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আমরা দেখছিলাম যে গত 4 টার্ম অর্থাৎ চতুর্থবারের মতো তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং ফলে এবার কিন্তু তার এমপি হওয়ার বিষয়ে অনেক গুঞ্জন ছিল আগে থেকে এবং সেটি কিন্তু বাস্তবায়িত হলো। তাকে যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেটি দেখেছি গতকালকে। আদালতে চোখ সবার আজ অবরোধ, কোঠাধারীরাও চান যৌক্তিক সমাধান। দর্শক, এটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ন্যাটো সম্মেলনে ঝুলছে বাইডেনের ভোটের ভাগ্য, দান করে নাম কিনেছেন আবেদ। দর্শক, আমরা জানি যে এখন সবার মুখে এখন আলোচিত নাম আবেদ। আমরা দেখছিলাম যে পিএসসির যে গাড়ি চালক, সেই গাড়ি চালকের যেই রাজনৈতিক সমাজকর্মী, পরোপকারী, দানবীর, পরহেজগার ব্যক্তি সৈয়দ আবেদ আলী, সেই আবেদ আলীকে নিয়ে কিন্তু এখন নানান মহলে নানান ধরনের আলোচনা হচ্ছে। পুলিশ কর্মকর্তার স্ত্রীর 11 কোটির অবৈধ সম্পদ, ফেসবুকে বাচ্চারা শুধু হারায়, পড়ার চাপে ও পারিবারিক শাসনে ঘর ছাড়া হয় শিশুরা, শিশুদের প্রতি আমাদের আচরণ পাল্টাতে হবে। দিল্লিতে অ্যাপোলোর চিকিৎসক 3 বাংলাদেশি গ্রেপ্তার। দর্শক, এই সংবাদটি ফেসবুকের যেই বাচ্চা হারানোর যে সংবাদ, সেটি আসলে খুব ছোট হলেও কয়েকটি ঘটনা ঘটলেও এটি আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এখন কিন্তু একটি আলোচনার জন্ম দিয়েছে। আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই ফেসবুকে শিশু হারানোর বিষয়গুলো ঘোরাঘুরি করছিল, ফলে সবার মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। অনেকেই বলছেন যে আসলে এইসব শিশুরা কোথায় যাচ্ছে, কী হচ্ছে। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে যারাই পর্যন্ত নিখোঁজ হয়েছেন, প্রায় এই পত্রিকাটির মধ্যেই 10-12 জনের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তারা কিন্তু বলছেন যে আসলে সবাই কিন্তু বাড়িতে আবার ফিরে এসেছেন। তারা কিন্তু ঘর থেকে বাপ মার সাথে অভিমান করে বা নানান ধরনের চাপে কিন্তু ঘর থেকে বেরোয়। কিন্তু যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হচ্ছে, দর্শক, যখন ফেসবুকে স্ট্যাটাসটি দেওয়া হয়, এরপরে কিন্তু যখন বাচ্চা ফিরে পায় তখন কিন্তু আর সেটিকে ডিলিট করা হয় না এবং পরবর্তীতে সেটি কোনো আপডেট কিন্তু জানানো হয় না। ফলে যে জিনিসটি তৈরি হয়েছে, এই যে শিশু হারানোর যে গুজব তৈরি হয়েছে বা যাদের হারিয়েছিল তারাও কিন্তু এক ধরনের আতঙ্ক সবার মধ্যে তৈরি করেছে। ফলে ফেসবুক থেকেও কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটি ব্যবহার করবার ক্ষেত্রেও কিন্তু সবাইকে, যেটি বলা হচ্ছিল অনেক আগে থেকে, স্মার্টফোন ব্যবহার করবার জন্য স্মার্ট মানুষের দরকার। ফলে এই ধরনের আচরণ কিন্তু সবার মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করে। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। আবেদ আলীদের স্বীকারোক্তি, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে কারাগারে 17 পলাতক, 14 ব্যাংক হিসাব ফ্রিজ, 3 জনের 5 জনকে বরখাস্ত পিএসসি তদন্ত কমিটি। ফাঁস প্রশ্ন বেচে 100 কোটি টাকা হতে চেয়েছিলেন জনপ্রতিনিধিও। চীনে বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রী। এবার সর্বাত্মক বাংলা ব্লকেজ, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, বুয়েট শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ। কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি আজ। বাংলাদেশ চীন হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব, প্রধানমন্ত্রী। শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস বন্ধ, বিশ্ববিদ্যালয়ে ঝুলছে তালা। দিল্লিতে বাংলাদেশি কিডনি পাচার চক্র, ভারতে অ্যাপোলো হাসপাতালে নারী চিকিৎসক সহ গ্রেফতার 7। রশিদ ইত্তেফাক। আমরা একটি কার্টুন দেখছি। পাবলিক সার্ভিস কমিশনের সাবেক গাড়ি চালক প্রশ্ন বিক্রি করে 100 কোটি টাকার মালিক। তার 3 স্টার হোটেল, আলিশান বাড়ি, ফ্ল্যাট, ছেলের দামি গাড়ি। আবেদ আলী চাকরি নেন ভুয়া তথ্যে। গাড়ি চালক ছিলেন পিএসসির 3 চেয়ারম্যানের। অনেকেই আবেদের হাত ধরে বিসিএস ক্যাডার। তালিকা তৈরি হচ্ছে সুবিধাপ্রাপ্তদের। শিল্প খাতে সংকট গভীর হচ্ছে, নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাব আর ডলার সংকট উদ্যোক্তাদের খেলাপিতে পরিণত করেছে। বাংলাদেশে বিনিয়োগ এখনই উপযুক্ত সময়, প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে 16টি সমঝোতা স্মারক সই। পল্টনের গুদামে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র দেওয়া হতো, আবেদ আলী সহ 7 জনের জবানবন্দি। প্রশ্ন ফাঁসের আরেক মাস্টারমাইন্ড নোমান, পিএসসির কর্মকর্তা সহ পলাতক 14 আসামি। আজ সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ, সব গ্রেডে 5% কোটা রাখার দাবি শিক্ষার্থীদের। যুক্তরাজ্যের নগরমন্ত্রী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। কোটা পুনর্বহালের রায় স্থগিতের আবেদন প্রধান বিচারপতির বেঞ্চে। জানাচ্ছিলাম ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। এবারে জানাচ্ছি যুগান্তরের সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মঙ্গলবার সংবাদ সম্মেলন বক্তৃতা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও অন্যান্যরা। কোটা সংস্কার আন্দোলনে আজকের কর্মসূচি সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট। চট্টগ্রাম এডিসি কামরুল ও স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশ চীনা ব্যবসায়ীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছেন। চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিনিয়োগের এখন উপযুক্ত সময়। যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। কোটায় ভর করে সরকার হটাতে চায় বিএনপি, ওবায়দুল কাদের। কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা দাবি আদায় হলেই আন্দোলন শেষ হবে। অবৈধ সম্পদ বৈধ করতে নানা কারসাজি, দুর্নীতি সম্রাট অতি ধূর্ত।
17 জনের ব্যাংক হিসাব জব্দ, বিসিএস এর প্রশ্ন ফাঁসের দায় স্বীকার 6 জনের, সব আসামি কারাগারে। পিএইচসির 3 কর্মকর্তা রয়ে গেলেন স্বীকারোক্তির বাইরে। 2 কর্মকর্তার বিসিএস কোচিং বাণিজ্য এক যুগের অভিযোগের বিচার হয়নি কারো। সারা দেশে ছড়িয়ে আছে সিন্ডিকেট। হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠে আমরা একটি ছবি দেখছি। প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে সম্প্রতি অনুষ্ঠিত রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী 10ম গ্রেডের পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রশ্ন ফাঁস চক্রের সবাই কোটিপতি, পিএইচসির সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, 15 দিনের আলটিমেটাম। চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে থাকবে চীন। গ্রেট হলে শীর্ষ বৈঠক আজ, বিনিয়োগ বাণিজ্য আর্থিক সহায়তা চাইবে বাংলাদেশ। এরপর কোটা বিষয়ে ওবায়দুল কাদের, আমাদের কেউ যেন হুস্কানিতে না যায়। প্রশ্ন ফাঁস করে অঢেল সম্পদের মালিক আবেদ আলী। কোটা বাতিলের আন্দোলনে এবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক। টিউলিপ ও রোশনারা এবার ব্রিটিশ মন্ত্রী। আবারও যুগপৎ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। 3টি ইস্যুতে গুচ্ছ কর্মসূচি দেওয়ার উদ্যোগ। 2-1 দিনের মধ্যেই শরিকদের সঙ্গে বৈঠক। এরপর রয়েছে জনকণ্ঠ। জনকণ্ঠ যেদিকে সংবাদ শিরোনাম করেছে 7 জনের দায় স্বীকার, পিএসসির প্রশ্ন ফাঁসে 3 সদস্যের তদন্ত কমিটি। সাবেক সহকারী পরিচালক সহ 14 জন পলাতক, 17 জনের ব্যাংক হিসাব জব্দ, 5 জন সাসপেন্ড। প্রশ্ন ফাঁস প্রমাণ হলে সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি চেয়ারম্যান। সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড আজ। চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ কাদেরের। কোটা না থাকায় অনেক জেলা পিছিয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী, সাধারণ কুলি থেকে বিপুল সম্পদের মালিক। কোটা বিরোধী আন্দোলন ঘিরে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা, সতর্ক থাকার নির্দেশ। কোটা বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2 শিক্ষার্থীর আপিল, আজ শুনানি। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা করবে চীন। এরপর সময়ের আলো, অদৃশ্য স্বার্থে লিবিয়ায় জনশক্তি রপ্তানি। ন্যাটো সম্মেলনে ঝুলছে বাইডেনের ভাগ্য। এবার সম্মেলন তাকে অস্থায়ী মুক্তির পথ দেখাতে পারে কিংবা তার শেষ ডেকে আনতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার চীনের বেইজিংয়ে তিয়েনানমেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন। বেসরকারি খাতের 16 সমঝোতা, রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকবে চীন। চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট। সিএমপির এডিসিএল স্টির 11 কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ। পিএসসি কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, প্রশ্ন ফাঁসে তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো একেবারেই গুরুত্ব দিয়ে দেখছি আমরা একটি সংবাদ প্রকাশিত করেছে, সেটি হচ্ছে চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত, জানত পিএসসি। নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের মধ্যে পিএসসির বর্তমান সাবেক কর্মকর্তা কর্মচারী 6 জন। সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকেট। কোটা বিরোধী আন্দোলন সকাল 10টা থেকে ঢাকা সহ সারা দেশে কর্মসূচি শুরু হবে। সড়ক ও রেলপথে এই কর্মসূচির আওতায় থাকবে। শুনানি আজ, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে এবার 2 শিক্ষার্থীর আবেদন। যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক। গাড়ি চালক আবেদ আলীর 50 কোটি টাকার সম্পদ। জিজ্ঞাসাবাদের তথ্য, ঢাকা আবেদ আলীর 2টি বাড়ি, 3টি ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংকে জমা টাকা রয়েছে বলে জানিয়েছে সিআইডি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, পুলিশ কর্মকর্তার স্ত্রীর 11 কোটি টাকা সম্পদ ক্রোকের নির্দেশ। ঢাকায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিয়ে অর্ধেকের বেশি ভবন নির্মাণে অনিয়ম। গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় যেখানে সেখানে গাড়ি রাখা হচ্ছে। রাজধানীতে যানজট সৃষ্টির অন্যতম কারণ এটি। এরপর রয়েছে একেবারে শেষ যে পত্রিকাটি রয়েছে আমার হাতে, সেটি সংবাদ শুনুন আপনাদেরকে জানাচ্ছি। দ্য ডেইলি স্টার, পিএসসি কোয়েশ্চেন পেপারস অ্যাট লিস্ট 30 লিগস ইন 12 ইয়ার্স। 12 বছরে 30টি প্রশ্ন ফাঁসের যে ঘটনা সেটি আমরা দেখছি। সেখানে কিন্তু একেবারে ডেইলি স্টার শুরুতেই সেটিকে সংবাদ শিরোনাম করছে এবং এর পাশে একটি সংবাদ শিরোনাম করছে। আমরা দেখছি যে একটি প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন পুচিমারি চৌরি অফ কুড়িগ্রাম, চিলমারি উপজেলা হ্যাজ বিন সাবমার্জড ফর দ্য পাস্ট 1 উইক। 1 সপ্তাহ ধরে দর্শক পানির তলিয়ে আছে, আমরা দেখছি পানির নিচে। এবং আসলে এই বন্যা পরিস্থিতির যে অবনতি সেটি কিন্তু আমরা দেখছি। ইউরিয়া আউটপুট plummets on feeble gas supply. Hasina, she talks economy trade to be in focus. Chinese firm to invest in textile, fintech and ifs. Coach order confiscation
of Taka 11.34, receipt of Chittagong co-op wife. Quota reform demo protesters say to resume blockade today. Supreme Court to hear petition against High Court verdict restoring quota in government job. এবং একেবারে নিচে একটি ছবি আমরা দেখছি with student demonstrate in front of the main entrance to the university in the capital yesterday demanding scrapping of the quota system in government jobs. দর্শক আমরা দেখছিলাম যে কোটা নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনের ব্যাপার এবং গতকালকের যে পিএসসির চেয়ারম্যানের বক্তব্য এবং একই সাথে প্রশ্ন ফাঁস নিয়েই কিন্তু এখন সবগুলো গণমাধ্যম ব্যস্ত রয়েছে। আমরা দেখছি যে একটি টেলিভিশনের একটি গণমাধ্যমের একটি অনুসন্ধানী পত্রিকা অনুসন্ধানী যে সংবাদ সেই অনুসন্ধানী সংবাদেই কিন্তু এই বিষয়গুলো বেরিয়ে এসেছে। ফলে এই যে এই সংবাদগুলো যে বেরিয়ে আসার যে পরপরই আসলে পিএসসির নানান বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যারা ক্যাডার হয়েছেন, যারা সুবিধা নিয়েছেন, সুবিধাভোগী তাদের বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমরা দেখছিলাম যে আলোচনা হয়েছিল যে গতকালকে পিএসসির চেয়ারম্যান কিন্তু স্পষ্ট করেই বলেছেন এবং তিনি ব্যাখ্যা করবারও চেষ্টা করছেন যে আসলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ কিন্তু খুবই কম, কিন্তু সেটি কিন্তু একেবারে স্পষ্ট। যারা আটক হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তারা কিন্তু বলেছেন, স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে তারা কীভাবে এগুলো ফাঁস করতেন, কোন জায়গা থেকে এগুলো ফাঁস হতো সেটি কিন্তু একেবারে স্পষ্ট হয়েছে এবং যারা সুবিধাভোগী হয়েছেন তাদের অনেকের নামও কিন্তু গণমাধ্যমের অনেকের কাছে ইতিমধ্যেই রয়েছে এবং সেগুলো আসলে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। দর্শক একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে প্রশ্নপত্র ফাঁস হওয়া সেটি কিন্তু আমরা দেখছিলাম যে স্কুল কলেজের যে বিষয়গুলো রয়েছিল সেখানে ছিল, কিন্তু যেখানে একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যে কর্মকর্তা নিয়োগ হন, যারা একেবারে সিনিয়র সচিব পর্যায়ে সচিব পর্যন্ত হন এখান থেকে বিসিএস পরীক্ষা দিয়ে, তাদের যদি এই অবস্থা তৈরি হয় তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে সেটি নিয়ে কিন্তু অনেকেই নানান মহলে নানানভাবে প্রশ্ন তুলছেন। দর্শক আমার আরেকটি বিষয়, আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত ছিল সেটি হচ্ছে কোটা আন্দোলনের গতকালকে যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রীরা কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কথা বলেছেন আইনমন্ত্রী, কথা বলেছেন কোটা নিয়ে প্রধান বিচারপতি। এই যে সব কিছু মিলিয়ে একটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে এটি আসলে বিএনপির অনেকেই সম্পৃক্ত রয়েছেন, রাস্তায় আন্দোলন করে আসলে এই ধরনের সমস্যার সমাধান করা যাবে না। এটি নিয়ে কিন্তু নানান ধরনের এক ধরনের ফারাক তৈরি হয়েছে দুই গ্রুপের মধ্যে, যারা কোটা নিয়ে আন্দোলন করছে এবং অনেক। তবে কোটা যারা আন্দোলন করছেন তারা কিন্তু 5% কোটা রাখার কথাও জানিয়েছেন, কারণ 5% কোটা রাখার প্রস্তাব দিয়েই তারা কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করেছেন এবং আজকে কিন্তু হাইকোর্টের একটি আপিল শুনানি রয়েছে। সেই আপিল শুনানিতে আসলে কী করা বলা হয় সেটি কিন্তু দেখবার অপেক্ষা। ইতিমধ্যে তারা কিন্তু আজকে বাংলা ব্লকেট করার ঘোষণা দেওয়া হয়েছে, সেই আন্দোলন কোন পর্যন্ত করায় সেটি কিন্তু দেখবার অপেক্ষায় রয়েছে পুরো জাতি। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।